আজকে আমার নিরামিষ সয়াবিন বানানোর উপকরণ লাগছে ডুমু করে আলু কেটে রেখেছি, নুন দিয়ে অল্প সয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছি, লাগছে জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি মিক্সিতে, লাগছে হাফ চামচ চিনি, হাফ চামচ নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ টমেটো আর একটা তেজপাতা। আমি কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ছেড়ে দিয়েছি। এরপরে অল্প নুন অল্প হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি সয়াবিনটা ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেই সয়াবিনটা জল থেকে চিপে রেখেছি। আমি এখন একটু নুন, একটু হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে সয়াবিনটাও ভেজে নেব। সয়াবিনটা একটু 5 মিনিট ভাজা হয়ে গেলেই আমি মশলা দেব। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি আগে থেকে এই জিরে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে আঁচটা একটু জোরে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু 2 চামচ নুন দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এখন আমি এটা কষবো। 10 মিনিট কষা হয়ে গেলে তারপরে বাকি মশলাটা আমি দেব। আমার 10 মিনিট একটু কষা হয়ে গেছে। এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনিটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিট মতন আমি এটা ভালো করে কষে নেব। তারপরে আমি সয়াবিন আলুটা দিয়ে আর একটু কষবো। আমার মশলাটা খুব ভালো কষে গেছে। এরপরে আমি আলু সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আঁচটাকে এখন সিম করেই রেখে মিশিয়েছি। এরপরে আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। মিডিয়াম একটা ঝোল রাখলাম, আঁচটাকে এখন আমি জোরে করে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে উঠলে আমি ঢেকে দেবো। আমার ঝোলটা ফুটে উঠেছে, এরপরে আমি ঢাকাটা দিয়ে দেবো। যতক্ষণ আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আঁচটা এখন আমি একটু সিম করে দিলাম। এরপরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। হ্যাঁ, আমার সয়াবিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আঁচটা আমি নিভিয়ে দিলাম। তার মধ্যে একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। ভালো করে গরম মশলাটা মিশিয়ে এরপরে আমি প্লেটে ঢেলে নেব। আমার নিরামিষ সয়াবিনের তরকারি রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।